5-6 দিন পর কালকে সন্ধ্যায় ঢাকা পৌঁছেছি। রাত্রে খেলা দেখেছি, তারপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠেই ফেসবুকে মানব জমিন, কুমিল্লার জমিন, মূলত যেটার জন্ম হয়েছে আমার বিরুদ্ধে কারসাজি করার জন্য, যাদের জন্ম ইতিহাসে আমার বিরুদ্ধে, সেরকম একটি পত্রিকার নিউজের উদ্ধৃতি দিয়ে কুমিল্লার মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মোল্লা টিপুর উপর আমার একটি মন্তব্য দেখে আমি মর্মাহত, ব্যথিত, দুঃখিত, লজ্জিত। প্রথম কথা হলো, টিপুর সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের এবং তাদের রাজনীতিতে যখন দুর্দিন, আমি ও এবং ওর তখনকার নেতৃত্বের পাশে দাঁড়িয়েছিলাম। টিপুর পরিবার যখনই বিপদে পড়েছে, যদুর পাশে তাদের পাশে ছিলাম। টিপু এখন বিএনপির ওখানকার অন্যতম ভাগ্য বিধাতা, সেটা আমি জানি। টিপু আমার ছোট ভাই না, সন্তান তুল্য। টিপুর মা বাবাকে জিজ্ঞেস করলেই, এমনকি তার স্ত্রীকে জিজ্ঞেস করলে তার প্রমাণ পাওয়া যাবে। টিপুর বাবা আমার সহকর্মী ছিলেন, জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। টিপুর মা একজন গুণী মহিলা, সম্মানিত মহিলা। টিপুর দুর্জনেই ওনাদের সাথে আমার পরিচয় হয়েছিল। আজকে সে তার সাংগঠনিক দক্ষতার জোরে, রাজনৈতিক বিচক্ষণতার জোরে সে কম বয়সে কুমিল্লা মহানগরীর মতো কমিটির সাধারণ সম্পাদক। এতে আমার ঈর্ষান্বিত হওয়ার কিছু নেই, কারণ আমি কুমিল্লা মহানগর অথবা জেলার রাজনীতির সাথে খুব একটা জড়িত নই। সেও একজন ত্যাগী কর্মী, বিভিন্ন পর্যায়ে কম নির্যাতিত হয়নি। যেই মন্তব্যটি, সেই মন্তব্যটি একেবারে একটা ডিজিটাল কাজ। যে পত্রিকা প্রকাশ করেছে, এটা তাদের কারসাজি। এই কারসাজির কারণ আমি অনুসন্ধান করছি। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আমি মেজাজি মানুষ, কিন্তু অসংযুক্ত মানুষ নয়। মানুষকে আমি অ্যাবিউজও করি, কিন্তু এই ভাষায় করি না। এটা যেভাবে এসছে, আবারও বলি, আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি মর্মাহত। আমি কুমিল্লাবাসীর কাছে এই ডিজিটাল কারসাজির নায়কদের তদন্ত দাবি করছি। সেদিন একটা ঘরোয়া মিটিং এর মধ্যে কুমিল্লা মহানগর, কুমিল্লা জেলা সম্মেলনে আমাদের প্রথমবারের মতো কাউন্সিলর লালমাই এবং সদরের, তারা সময় মতো উপস্থিত হতে পারে নাই। তাদেরকে যে অভিযোগ করেছি, সেই অভিযোগের কোনো মন্তব্যকে এর সাথে ট্যাগ করা হয়েছে বলে আমি মনে করি। যাই হোক, সাংবাদিক সফলতার সাথে তার উদ্দেশ্য সফল করতে পেরেছে, এটা জনগণের কাছে গেছে। আমি এই জন্য লজ্জিত, আমি দুঃখিত, আমি তীব্র দুঃখ প্রকাশ করছি। টিপুকে নিঃসন্দেহে বলতে চাই, টিপু, আমি এই ধরনের অন্তত তোমার প্রতি এই ধরনের মন্তব্য করার মতো মন আমার এখনো হয়নি। আশা করি ব্যাপারটা নিয়ে আমাকে হেনস্থার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। আল্লাহ শুভবুদ্ধি দিক, আমাকেও দিক। কুমিল্লাবাসী, আমি আশা করি আমার অনিচ্ছাকৃত কোনো
মন্তব্যের জন্য, প্রকাশের জন্য আমি আপনাদের কাছেও ক্ষমা চাইছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।